চলো দেখে নেওয়া যাক কুমারটুলি পার্ক সার্বজনীনে এই বছর কি থিম হতে চলেছে আর পুজো প্রস্তুতির কাজই বা কতদূর এগোলো। আর এখানে এক শিল্পীর কাছ থেকে শুনে নেব এই পুজো মণ্ডপের ভাবনা নিয়ে কিছু কথা। আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা পুরোপুরি একটা পাতার ওপর থেকে তুলে ধরা হচ্ছে। যেই শুকনো পাতা আর ছোট ছোট কিছু শুকনো ফল দিয়ে আমাদের প্রতিমার সাজটা থাকছে। নমস্কার বন্ধুরা, পুজো প্রস্তুতি পর্বের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার একটা বড় পুজো কুমারটুলি পার্কের পুজো প্রস্তুতি কেমন হচ্ছে সেটাই দেখতে। এই বছর কুমারটুলি পার্কের যে ভাবনা, সে ভাবনায় রয়েছে পত্রশোভা। একটা পাতার মধ্যে কিন্তু পুরো পুজো মণ্ডপটাকে তুলে ধরা হবে। পুজো মণ্ডপের ভিতর কিন্তু শুকনো পাতা দিয়ে বেশ অনেক রকমের কাজ এই বছর আমরা দেখতে পাবো। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক যে পুজো প্রস্তুতির কাজ কত দূর এগোলো। পুজো মণ্ডপের সামনেটায় যেটা দেখতে পাচ্ছি যে বাঁশের কিন্তু একটা গোল স্ট্রাকচার করা হয়েছে। পুজো মণ্ডপের মধ্যে আমরা এখন চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার যে খড় বাঁধার কাজ, সেই খড় বাঁধার কাজ কিন্তু এখন এই পুজো মণ্ডপের মধ্যে চলছে। আর পুজো মণ্ডপের এই যে সাইডের অংশগুলো, এই সাইডের অংশগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের যে বেত হয়, সেই বেত দিয়ে কিন্তু এই পুরো সাইডের অংশগুলো ঢাকা রয়েছে। এর ওপর সম্ভবত শুকনো পাতা দিয়ে বিভিন্ন রকমের কাজ করা হবে। এই বছর কিন্তু কুমারটুলি পার্ক সার্বজনীনের এই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপ কিন্তু সৃজনের দায়িত্বে রয়েছেন বাবাই সেন। আর এই যে তোমরা প্রতিমা দেখতে পাচ্ছ, এই প্রতিমার কিন্তু রূপদান করছেন শিল্পী মিন্টু পাল। এই বছর কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি হচ্ছে কুমারটুলি পার্কের দুর্গাপুজোতে। চলুন একজন শিল্পীর কাছ থেকে জেনে নিই এই বছরের পুজোর থিম নিয়ে কিছু কথা। এই বছর কুমারটুলি পার্কের থিম কি হতে চলেছে? এই বছর থিমটা হচ্ছে পত্রশোভা। আচ্ছা, এই পত্রশোভা থিমের মাধ্যমে পুজো মণ্ডপটা কিভাবে সাজানো হবে? এই বছর যেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা পুরোপুরি একটা পাতার ওপর থেকে তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, একটা নতুনভাবে একটা ক্রিয়েটিভ আর্ট হিসেবে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঠিক আছে, তো আমরা যে দেখতে পাই যে গাছের যে পাতা যেগুলো শুকিয়ে যাওয়ার পরে পড়ে যায়, বা আমরা জ্বালানি হিসেবে যেগুলো ব্যবহার করে থাকি, বা আমরা পায়ে মেরিয়ে চলে যাই, তো সেগুলোকে আমরা এখানে একটা নতুন আর্ট হিসেবে তুলে ধরছি, যার মধ্যে আমরা মানে নানান ধরনের কবিদের, ঠিক আছে, শ্রী মনীষীদের ছবি আমরা আঁকছি। ঠিক আছে, সুন্দর করে ওটাকে কাটিং করছি, সব হাতে করে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, প্রতিমাতে আমাদের যেই চমকটা থাকছে নতুন, সেটা হচ্ছে কি আমাদের যেই শুকনো পাতা আর ছোট ছোট কিছু শুকনো ফল দিয়ে আমাদের প্রতিমার সাজটা থাকছে। আর মানে এই যে পুজোটা তো অনেক বছরের পুরানো একটা পুজো, এই পুজোর সাথে কাজ করে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। ঠিক আছে, আর খুবই মানে ভালোভাবে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। দর্শকদের জন্য কোনো বার্তা? হ্যাঁ, সবাই খুব মানে সুস্থ থাকো, ভালো থাকো। আগামী অনেক শুভেচ্ছা রইল, সামনে দুর্গাপুজো আসছে। আপনারা সবাই আসবেন, এসে আমাদের এই নতুন একটা ক্রিয়েটিভ আর্ট সেটা আপনারা দেখবেন, দেখে আপনারা জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের পুজো প্রস্তুতি পর্বের এই ভিডিওটা কিন্তু ছিল এখান পর্যন্তই।
যদি তোমাদের এই কুমারটুলি পার্ক সার্বজনীনের পুজোর প্রস্তুতির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় কোনো ইনফরমেশনের দরকার তাহলে অবশ্যই কিন্তু সেটা জানার জন্য কমেন্ট করো। আর এই ধরনের পুজো প্রস্তুতি পর্ব বা দুর্গাপুজো ইনফরমেটিভ বা যে কোনো পুজো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের আরো অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।